আচ্ছা, মডিউল ৬ আপনাদের সবাইকে স্বাগতম। এই মডিউলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে আমরা ভিসা আবেদনের একেবারে মূলে প্রবেশ করব, ডকুমেন্টেশন। দেখুন, এখানে সামান্য একটা ভুলও কিন্তু একটা প্রায় নিশ্চিত আবেদনকে সরাসরি প্রত্যাখ্যানের দিকে ঠেলে দিতে পারে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই ধাপটা আমরা একদম নির্ভুলভাবে পার করতে পারি। দেখুন, একজন ভিসা কনসালটেন্ট হিসেবে আপনার কাছে ক্লায়েন্টরা যে সবচেয়ে বড় ভয়টা নিয়ে আসে সেটা কি? আমার ভিসাটা রিজেক্ট হয়ে যাবে না তো? এই ভয়টাই কিন্তু আমাদের কাজের একদম কেন্দ্রে। তাই এই ফিল্ডে সফল হতে হলে আমাদের সবার আগে বুঝতে হবে যে ব্যর্থতার কারণগুলো আসলে কি কি। ভিসা রিজেক্ট হওয়ার কারণগুলো যদি আমরা একটু ঘেঁটে দেখি, তাহলে দেখব ঘুরে ফিরে কিন্তু কয়েকটা জিনিসই সামনে আসে। যেমন আবেদনকারের যথেষ্ট টাকা পয়সা না থাকা, তার ভ্রমণের আসল উদ্দেশ্য নিয়ে সন্দেহ তৈরি হওয়া, কাগজপত্র অসম্পূর্ণ থাকা, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিজের দেশে ফিরে আসার মতো যথেষ্ট শক্তিশালী কারণ দেখাতে না পারা। তো এই সমস্যাগুলো সমাধানের জন্য আমাদের একটা পরিষ্কার গেম প্ল্যান থাকা দরকার, তাই না? এই মডিউলে আমরা ঠিক সেটাই করব। প্রথমে আমরা মূল নীতি মানে প্রকৃত উদ্দেশ্য কিভাবে প্রমাণ করতে হয় তা জানব। এরপর আমরা আবেদনের দুটো প্রধান স্তম্ভ, আর্থিক ভিত্তি এবং দেশের সাথে মজবুত সম্পর্ক কিভাবে তৈরি করতে হয় তা দেখব। আর সবশেষে একজন কনসালটেন্ট হিসেবে আপনার ফাইনাল চেকিং কিভাবে একটা আবেদনকে একেবারে নিখুঁত করে তুলবে তা নিয়েও আলোচনা করব। ওকে, চলুন তাহলে শুরু করা যাক। সবার আগে যে জিনিসটা বুঝতে হবে সেটা হলো মাইন্ডসেটের একটা বড় পরিবর্তন। একটা ভিসা অ্যাপ্লিকেশন মানে কিন্তু শুধু এক গাদা কাগজ জমা দেওয়া না, এটা আসলে একটা গল্প বলা। ভিসা অফিসারকে এমন একটা বিশ্বাসযোগ্য গল্প বলতে হবে যার যৌক্তিক, যার মধ্যে কোনো গরমিল নেই এবং যেটা অকাট্য প্রমাণ দিয়ে সাপোর্টেড। আপনার প্রথম কাজই হবে ক্লায়েন্টকে এটা বোঝানো যে তার জমা দেওয়া প্রত্যেকটা কাগজ, সেটা ব্যাংক স্টেটমেন্ট হোক বা ছুটির দরখাস্ত, সব কিছুর একটাই উদ্দেশ্য, আর সেটা হলো তাদের জেনুইন ইন্টেন্ট বা আসল উদ্দেশ্যটা প্রমাণ করা। প্রত্যেকটা ডকুমেন্ট কিন্তু এই গল্পেরই এক একটা অংশ। তো এই যে বিশ্বাসযোগ্য গল্পের কথা বললাম, তার প্রথম পিলার বা স্তম্ভটা কি? সেটা হলো আর্থিক ভিত্তি। ভিসা অফিসারকে আপনার ১০০% নিশ্চিত করতে হবে যে আবেদনকারী তার ভ্রমণের পুরো খরচটা নিজেই বহন করতে পারবেন, আর তিনি ওই দেশে গিয়ে কোনোভাবেই একটা আর্থিক বোঝা হয়ে দাঁড়াবেন না। এটা একদম সত্যি কথা, আর এই বিষয়টা কিন্তু একদমই হালকাভাবে নেওয়ার মতো না। অপর্যাপ্ত আর্থিক প্রমাণ হল ভিসা রিজেক্ট হওয়ার সবচেয়ে কমন কারণগুলোর একটা। কাজে একটা নিখুঁত আর শক্তিশালী ফাইন্যান্সিয়াল ফাইল তৈরি করাটা মাস্ট। এখানে সফল হওয়ার কোনো শর্টকাট নেই, একদমই নেই। একটা শক্তিশালী আর্থিক ভিত্তি প্রমাণের জন্য এখানে একটা মাস্টার চেকলিস্ট দেওয়া হলো। এর মধ্যে আছে ব্যক্তিগত ব্যাংক স্টেটমেন্ট, সলভেন্সি সার্টিফিকেট, বেতনের প্রমাণ, ইনকাম ট্যাক্স রিটার্ন। আর যারা ব্যবসা করেন তাদের জন্য ট্রেড লাইসেন্সও অবশ্যই লাগবে। এই লিস্টটা মাথায় রাখলে কোনো জরুরি ডকুমেন্ট বাদ পড়ার চান্সই থাকবে না। অবশ্যই এই রিকোয়ারমেন্টগুলো কিন্তু দেশ অনুযায়ী বদলে যায়। যেমন ধরুন, সিঙ্গাপুরের ভিসার জন্য অ্যাপ্লাই করতে গেলে ব্যাংক অ্যাকাউন্টে মিনিমাম ৮০,০০০ টাকা ক্লোজিং ব্যালেন্স দেখানোটা একটা সাধারণ নিয়ম। এটা একটা দারুণ উদাহরণ যা আমাদের মনে করিয়ে দেয় যে প্রত্যেকটা দেশের নিজস্ব গাইডলাইন খুব ভালোভাবে চেক করাটা কতটা জরুরি। এখানে কিন্তু ক্লায়েন্টকে আপনার সবচেয়ে বড় সাহায্যটা করতে হবে। তাকে বোঝাতে হবে যে অ্যাকাউন্টে টাকা থাকা আর একটা স্টেবল বা স্থিতিশীল ফাইন্যান্সিয়াল হিস্ট্রি দেখানো, এই দুটো কিন্তু এক জিনিস না। ভিসা অফিসাররা হঠাৎ করে অ্যাকাউন্টে আসা বড় অঙ্কের টাকা, যেটার কোনো ব্যাখ্যা নেই, সেটা একদম পছন্দ করেন না। তারা যেটা দেখতে চান তা হল একটা ধারাবাহিক লেনদেন, একটা নিয়মিত আয়ের পরিষ্কার ছবি, যা একটা সুস্থ আর্থিক অবস্থার প্রমাণ দেয়। আচ্ছা, ফাইন্যান্সিয়াল দিকটা তো আমরা শক্ত করলাম, কিন্তু আবেদনের দ্বিতীয় স্তম্ভটা যদি দুর্বল হয় তাহলেও কিন্তু ভিসা রিজেক্ট হয়ে যেতে পারে। আর সেই স্তম্ভটা কি? সেটা হলো এটা প্রমাণ করা যে আবেদনকারী নিজের দেশে ফিরে আসার যথেষ্ট শক্তিশালী কারণ রয়েছে। ভিসা অফিসারকে এটা নিশ্চিত করতে হবে যে আবেদনকারী ওই দেশে অবৈধভাবে থেকে যাওয়ার চেষ্টা করবেন না। এইখানে আপনার কাজ হবে আবেদনকারীর জীবনের বিভিন্ন দিক, তার চাকরি, তার পরিবার, তার সম্পত্তি, এই সব কিছুর প্রমাণ একসাথে করে একটা মজবুত গল্প তৈরি করা। আর মনে রাখতে হবে, প্রত্যেকটা দাবির পক্ষেই কিন্তু অফিসিয়াল ডকুমেন্ট লাগবে, যেমন এনওসি, ম্যারেজ সার্টিফিকেট বা জমির দলিলের মতো জিনিস।
একটা এনওসি বা নো অবজেকশন সার্টিফিকেটকে কিন্তু কখনোই শুধু একটা সাধারণ চিঠি ভাবা উচিত না। এটা আসলে কি? এটা হলো আবেদনকারীর কোম্পানির তরফ থেকে একটা অফিসিয়াল গ্যারান্টি যে হ্যাঁ, এই কর্মী আমাদের জন্য গুরুত্বপূর্ণ, সে ছুটিতে যাচ্ছে এবং তার চাকরিটা তার জন্য অপেক্ষা করছে। এটা দেশে ফিরে আসার এক দারুণ শক্তিশালী প্রমাণ। সব ডকুমেন্টস এক জায়গায় করার পর আপনার ফাইনাল আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা শুরু হয়। আপনি হলেন সেই ফাইনাল ডিফেন্স লাইন। একজন ভিসা অফিসারের চোখে আপনাকে পুরো ফাইলটা দেখতে হবে আর নিশ্চিত করতে হবে যে গল্পটা কোথাও হোঁচট খাচ্ছে না বা দুর্বল হয়ে পড়ছে না। প্রত্যেকটা ফাইল জমা দেবার আগে এই 4 দফা রিভিউ প্রসেসটা ফলো করবেন। 1. সব তথ্যের মিল আছে কিনা দেখুন, মানে নাম, তারিখ, সংখ্যা সব ঠিক আছে কিনা। 2. ডকুমেন্টসগুলো কি গল্পের সাথে যাচ্ছে। 3. কোনো কিছু কি বাদ পড়ল। আর 4. ভিসা অফিসার কি প্রশ্ন করতে পারেন সেটা আগেই ভেবে তার উত্তর ফাইলে রেডি রাখুন। এটাই কিন্তু এই পুরো মডিউলের সারমর্ম। এই ডকুমেন্টসগুলো শুধু একটা লিস্ট না, এগুলো হলো ক্লায়েন্টের গল্পের এক একটা প্রমাণ। একজন সেরা ভিসা এক্সপার্ট শুধু একজন এজেন্ট নন, তিনি একজন স্ট্র্যাটেজিস্ট, একজন গল্পকার। আপনার কাজ হলো ক্লায়েন্টের দাবিগুলোকে একটা নিশ্ছিদ্র যুক্তির ফ্রেমে বেঁধে দেওয়া। এখন প্রশ্ন হলো, আপনারা কি সেই পারফেক্ট গল্পটা তৈরি করার জন্য প্রস্তুত?